ন্যাশনাল হেরাল্ডের 700 কোটি টাকার সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার অভিযোগ তুলে এবার পথে নামল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস নেতাকর্মীরা দুর্গাপুর প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধব। উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায়, তপন সিনহা, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীরা। এই কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করার অভিযোগ তুলেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধব। स्पॉन्सर्ड क्राइम ये राज्य के द्वारा प्रायोजित अपराध है जो मोदी सरकार कर रही है, और ये जो राहुल जी ने, सोनिया जी ने जो कुछ भी किया वो पत्रकारों के हक में किया था, न्याय के हक में किया था कि कैसे इसको बचाया जाए और यहाँ जो लोग भूखों मर रहे हैं उनको कैसे रोका जाए, उनको कैसे बचाया जाए। आज नेशनल हेराल्ड की जो स्थिति है धीरे धीरे संभल रही है। ऐसे में ये दरअसल ये कुछ नहीं, इट्स ऑल पॉलिटिकल स्टंट, जिसके कारण अभी चुनाव है, अगला चुनाव बिहार में है और फिर लगातार राज्यों में चुनाव है, उसको लेके मोदी जी घबरा गए हैं। राहुल जी की बढ़ती ताकत को देख के वो घबरा गए हैं, राहुल जी की बढ़ती लोकप्रियता को देख के घबरा गए हैं, इसीलिए इस तरह की चीज़ें कर रहे हैं जो दुर्भावनापूर्व है। इसका जितना प्रतिरोध किया जाए उतना अधिक है। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর দাবি, কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি, তাই ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। অধিবেশন করেছে গুজরাটে এবং তারপর যখন নতুন করে স্বপ্ন দেখছে তখন কংগ্রেসকে বদনাম করার জন্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নামে মিথ্যা চার্জশিট দাখিল করিয়েছে এবং ন্যাশনাল হেরাল্ডের 700 কোটি টাকা তারা সেটাকে বাজেয়াপ্ত করেছে যেন সেখানে কোনো ফান্ড না থাকে, কংগ্রেসকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়। তাদের এই দুরভিসন্ধ আচরণ এবং তাদের ওই হিংসাত্মক আচরণের প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে আমরা প্রতিবাদ করছি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি নিয়েছি এবং সেখানে আমরা নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করছি। এই আন্দোলন চলবে এবং আগামীকাল হয়তো আসানসোলে আমরা করার চেষ্টা চলছে। পুরো জেলা জুড়ে এই আন্দোলনের কর্মসূচি আমরা ইতিমধ্যে ডাকছি। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, কংগ্রেস নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্তে 661 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই মামলায় অভিযুক্ত হিসেবে প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম রয়েছে, আর সেই ঘটনার প্রতিবাদেই এই বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।